হাই, আমি পোস্ত। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা একটা জায়গায় যাচ্ছি, জায়গার নামটা আমি এখনো জানি না, সারপ্রাইজ। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে চেয়েছি। দোকানের কোনো সঠিক নাম নেই, ওইটা আর এই যে মেনুটা, সেই মেনুতে এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ল্যাপচা পরোটা। তো আমি এখানে অরিন্দম আঙ্কেল, পাজি আর অনেকের সঙ্গে এসেছি। এখানে আমরা খেয়ে দিয়ে আমরা যেখানে যাবো সেই জায়গার কাছাকাছি আছি, আর বড়জোর 50 মিনিট। এটা হচ্ছে আমরা যেখানে খেতে বসেছি তার ঠিক পিছনে একটা জায়গা, পিছনে না এরকম পাশ দিয়ে এরকম একটা পথ চলে গেছে, কোথায় যাই না, হয়তো দিকে রামটনের মধ্যে দিয়ে। তো এখানে পিছন দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মানে সর্ষে ক্ষেত, কত রকম ক্ষেত, মানে দূর থেকে যে সর্ষে ক্ষেতগুলো আছে সেগুলো তো দেখতে আরো সুন্দর লাগছে। আর উপরটা পুরো হলুদ, নিচটা সবুজ। ওই দিকটা এখন মনে হচ্ছে ফল হয়ে আছে, যদি এখন অনেক বাজে সকাল। তো আমরা এখন খেতে যাচ্ছি, আবার ব্লগ করছি থাকার জায়গায়। আরামবাগ শহরে ঢুকে একটু খোঁজাখুঁজি করে আমরা আমবাগানে পৌঁছে গেলাম। আসলে বাইরে থেকে দেখে কিছু মনে হয়নি, কিন্তু ভিতরে ঢুকতে বুঝতে পারলাম যে এটা একটা বিশাল কম্পাউন্ড। আমরা নার্সারি, অফিস, টিস্যু কালচারের ল্যাবরেটরি আরো অনেক কিছু পেরিয়ে বাঁধের উপর দিয়ে আমাদের থাকার জায়গায় এলাম। আমাদের থাকার জায়গাটা খুবই সুন্দর, আর চারপাশটাও খুবই সুন্দর, একটা ছোটখাটো জঙ্গলের মতো। যেহেতু ঘর পরিষ্কার করা হচ্ছিল, তাই জন্য আমি তখন ঘরের পিছন দিকে চলে এলাম। সেখানে আমরা এখন আমাদের থাকার জায়গায় চলে এসেছি। ওই যে ওই ট্রি হাউস গুলো দেখা যাচ্ছে, ওইখানে আমরা থাকবো, মানে ট্রি হাউসে। আর এই যে পুরো জায়গাটা, মানে ওই রুমগুলো থেকে শুরু করে আমরা এখন যেখানে ছিল, বৃষ্টির সময় পুরো দ্বারকেশ্বর এত বড় হয়ে যায়। আর এখানে 10-15 কেজির মাছও পাওয়া যায়। ওই যে মাছগুলো দেখা যাচ্ছে, ওই মাছগুলো হচ্ছে ল্যান্ডমার্ক মাছ ধরার, ওর তলায় জাল পোতা আছে। আমরা এখন নদীর ধারে কটেজের মধ্যে, মানে মধ্যে না, ওই কম্পাউন্ডে এসে গেছি। এখানে পরপর 4টে ট্রি হাউসের মধ্যে, আর যেরকম বলেছিলাম সবকটার নাম এক একটা আমের জাত। যেমন এটা হচ্ছে ডাইনিং রুম, এর নাম হচ্ছে হিমসাগর, ওটা আম্রপালি, ওটা তোতাপুরি, ওটা গোলাপ খাস। তো আর এই যে হিমসাগর যেটা, এটা যেরকম ডাইনিং, ওখানে সিঁড়ি আছে। রুম হচ্ছে একদম ওই দিকে দুটো, মানে তোতাপুরি আর গোলাপ খাস, এই দুটোর মধ্যে দুটো কানেক্টিং আছে, আর দুটো যেন দেখা যাচ্ছে কেরকম কানেক্টেড সিঁড়ি দিয়ে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এবার এখান থেকে খুব সুন্দর পুরো দ্বারকেশ্বরের ভিউ দেখা যাচ্ছে। আমি যেখানে বসে আছি এখান থেকে, আর এখানে হচ্ছে যে গাছের উপর এটা তৈরি, সেই গাছের ডাল। ওই দেখ, আর লেগো আছে, লেগো আছে, আর কত বই আছে, টিভিও আছে। আমাদের একদম লাস্টে দুটো রুম পড়েছে। আমরা আছি গোলাপ খাস, মানে এই রুমটার নাম গোলাপ খাস, আর আন্টিরা আছে তোতাপুরি নামের রুমে, মানে আমি। তো এই রুম দুটো এরকম একটা বাঁশের পাটাতন দিয়ে কানেক্টেড, এরকম সিঁড়ি গিয়ে বাঁশের পাটাতনে যাচ্ছে, এদিক থেকে ওখানে যাওয়ার সিঁড়ি উঠে যাচ্ছে, এখান থেকে এদিকে যাওয়ার সিঁড়ি উঠে যাচ্ছে। তো এখানে উঠে এইটা ঘর, তো এরকম বেচ দেওয়া আর কি। দেখলে মনে হয় যে শীতকালে খুবই কষ্ট হবে, কারণ এই বেতের মাঝে যে ফাঁকগুলো, ভিতরে অন্য ব্যাপার আছে।
এই যেমন সাইডে ডাস্টবিন আছে, এইটা হচ্ছে বিছনাটা। এইদিকে আরেকটা জানলা আছে, এটা দিয়ে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে। এবার আমরা একটু চারপাশটা ঘুরে দেখতে বেরোলাম। প্রথমে আমরা আম বাগানে ঘুরছিলাম, সেখানে অনেক ধরনের আমের গাছ ছিল। আর তারপরে আমরা এলাম পাম বাগানে। তো টমেটোর মতো মানে কি এটা? পাম ফল। কি হয় এটা? এটার যে ফ্রুটটা সেটা থেকে তো একটা অয়েল বেরোয়, পাম অয়েল। আর এইটা হচ্ছে শিম্পাঞ্জিদের ফেভারিট ফ্রুট। এই গাছে কনজার্ভ করা মানে শিম্পাঞ্জিদেরও কনজার্ভ করে। কিন্তু আমরা যে কসমেটিকটা বানাই সেটা একদিকে আম বাগান আছে আর একদিকে পাম বাগান আছে, তাই জন্য এটা হাই কস্ট। এইরকম ধরে থাকে। তারপর ওই একটা কি সব হয় না, এটা খায় না। ওই যে আমার আঙুলে ফুল শিম্পাঞ্জি। ওখানে অনেক ধরনের আউটডোর গেমস ছিল, যেমন ব্যাডমিন্টন, তারপর আর্চারি, আরো অনেক কিছু। আমরা প্রায় সবকটাই ট্রাই করে ফেললাম। আরে গেছে, আমার একটু উপরে হলে আমি ওইটা এটাই পারি। আরে আমি তো মিনিমামটাই পাচ্ছি না। আরে খুলে যাচ্ছে তো। ওইটার দিকে হিট করে করো। দেখিয়ে দে মাকে। আরে দিয়ে যাচ্ছে না আমার ইয়ে। আর ইয়ে ওরম করে ধরে নাকি, এটা এরম করে টানে। আরে টিনে ছাড়ছে, তাহলে ও যাচ্ছে না। জোরে টানতে হবে তো। ওটা সত্যি যাচ্ছে, ওখানে ব্যালেন্সের তো কিছু নেই। তীর তো এরকমই হয় পুরোনো দিনে। আরে ওইটা দিয়ে ছুটলে কি হচ্ছে? এখানে এসে ব্যাডমিন্টন ভেঙে দিও না। টেনিস কোর্ট কোথায় হচ্ছে এটা? পোস্ত রেকর্ড হচ্ছে কিন্তু সব। ইচ্ছে করে বারবার গাছের দিকে দেওয়া হচ্ছে। এই গাছে তুললে কিন্তু নিজেকে পারতে হবে এবার। বল নয়, বল না, সবাই ঢিল মেরে ওটাকে পারার চেষ্টা করছে। এটা বল নয়, মানে কক। যাই হোক, একই ব্যাপার। বল আর কক একই। এই তুই আর ইয়ে পাতি। ও কি তো একটু কালারটাও একটু অন্যরকম হয়। এটা কি রকম? এটা ওই অরেঞ্জ। আমাদের এখন চান টান হয়ে গেছে, তো লাঞ্চ করা বাকি। তো লাঞ্চের আগে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমাদের আঙ্কেল নিয়ে যাচ্ছে এই হোমস্টে, মানে এইটার ভিতর দিয়ে আর কি, পুরো মানে জঙ্গলের মতন। আর এটা হচ্ছে ওদের ফরেস্ট ডিপার্টমেন্ট। আর চারদিকে এই এরিয়াটাতে দেখছি এইরকম ফুল ছড়িয়ে আছে, কি ফুল জানি না। এরকম ফুল রাস্তাতেও দেখলাম, নো আইডিয়া কি ফুল, অনেকটা পলাশের মতন দেখতে। আঙ্কেলকে জিজ্ঞেস করো, ডাকো, ডাক দাও। দেখেছো, বলছে পলাশ। ফার্স্ট এরিয়ায় মানে পাইপলাইনের থ্রু দিয়ে ওয়াটারিং করাটা ইজ রিয়েলি ডিফিকাল্ট। মানে সেই কারণেই আর কি আর সকালেই সব ক্যানেলে জল ছাড়া হয়েছিল আর কি। ওই যে প্রত্যেকটা জায়গায় ক্যানেল করা আছে দেখুন, রোজ সকালে জল ছাড়ে এভরিডে। এই পোস্ত, হ্যাঁ এগুলো জল লাগবে। হ্যাঁ, ও এটা শর্টকাট নাকি? না কি একই একই। হ্যাঁ, ওদিক দিয়ে এসছে, ওদিক দিয়ে নিয়ে এলে দেখালে। আসুন, ঠিক আছে, চল চল, পাখিগুলো বসে আছে।
এগুলো সব মেহগিনি। সেগুলো কি মানে বেসিক্যালি ওখানে সিড প্লান্ট প্লাস নার্সারি, এছাড়াও জামজুরি আছে, পোয়া বাগান আছে, ঝিলিমিলি আছে। আমরা এখানে নার্সারির ওই গাছের ওইগুলোর মধ্যে আছি। তো এখানে একটা কভার্ড আছে, তার তলায় এগুলো। তো এগুলো দেখে কি গাছ মনে হয়? এটা হচ্ছে কলা গাছ। একটা টেকনিকে এটাকে ছোট করা হয়েছে। আর এটা স্পেশালিটি হচ্ছে যে কোনো টেম্পারেচার, যে কোনো অ্যাটমসফিয়ারেও বেঁচে থাকতে পারে। আর ফলন 1 বছরের মধ্যে হয়। তো এরকম পুরো জুড়ে করা, শুধু ওই দিকে কয়েকটা আলাদা আছে। দেখিয়ে দিচ্ছি আপনাকে, মানে G9 কেন বলে ছোট করে রাখছেন কেন? মানে এটা কি বেসিক্যালি বিকজ অফ ইউজার্স ডিমান্ড? ইউজার্স ডিমান্ড NHB স্পেসিফিকেশন। ওই যে কলা গাছগুলো দেখলাম, ওই কলা গাছগুলো বড় হয়ে বলুন ম্যাডাম, এটা অতীন। হ্যাঁ, আর এই যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠালের। মানে এটা নয় যে পুরো বাইরেটা পিঙ্ক কালারের হবে কাঁঠালের, কাঁঠালের যে ভিতরের পাটটা সেটা পিঙ্ক হবে। এই গাছে যে কাঁঠাল ধরবে সেটা। স্যার বললো পড়াশোনা করো, আবার পড়াশোনা করলাম। সেটা আপনাদেরকে জানাবো, মানে এইবার সেই অনুযায়ী হাত দিও না, হাত দিও না। হ্যাঁ, এটা কোথায় পাওয়া যায়? এটা বেসিক্যালি থাই ভ্যারাইটি, মানে এটা কিন্তু মানে এটা ইন্ডিয়ান ভ্যারাইটি নয়। ভারতবর্ষে দেখিনি। হ্যাঁ, ওই যে আমরা গ্রাফটিং করি, এই হচ্ছে। হ্যাঁ এইগুলো সব সব। আমরা এখন প্ল্যান্ট কোয়ারেন্টাইনের মধ্যে আছি। এগুলো তো সব লিলিয়াম, এগুলো হল্যান্ড মানে নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা। এর মধ্যে 2টো ওরিয়েন্টাল প্রজাতি আর বাকি 15টা হচ্ছে এশিয়াটিক প্রজাতি পুরো। আর যেহেতু এইবার ঠান্ডা সেরকম বেশি ছিল না, তাই জন্য হয়নি। না হলে অন্য বছর, আগের বছর যদি এই সময় এখানে আসেন তাহলে তো পুরো হয়ে যাবে। আর এখানে একটা গোলাপ পেয়েছি, সাদা গোলাপ। অনেক রকম গোলাপ হয়েছে, অরেঞ্জ গোলাপ, ইয়েলো গোলাপ, ব্ল্যাক গোলাপ, তারপর হোয়াইট গোলাপ, যেটা আমি এখন ধরে আছি। পুরো সাদা হয়ে যাবে। আছে ছোট গাছ, ছোট টগর, টুরি টগর। বেটু গোলাপটা দেখ, এই ডালিয়া হয়েছে কত বড় বড় পোস্ত। কানে লাগাবে, দেখে দেখি লাগা, কেমন কানে লাগাচ্ছিলি, লাগা, ধরে থাক। বাবা, আরেকজন দেখো, শাহজাহান দেখো, উনি আবার নাকে শুকে শুকে চলেছেন। ওখানে এত রকম ফুল গাছের চারা ছিল যে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল। আর ওখানে আরো নানা রকম পাখি ছিল, বেশিরভাগই টিয়া প্রজাতির, আর 2-3টে এমুও ছিল। সবকিছুর গায়ে হাত বোলাতে যেতে নেই কিন্তু। হ্যাঁ বাবা, এই যে খাঁচাটা, এই খাঁচার হচ্ছে সব অসুস্থ পাখিদের চিকিৎসা করা হয়। এখানে আপাতত 2টো পাখি দেখছি ভিতরে আছে। আর না পাজি, এই অবধি পাজি, আর না। ছেলেটার একটু ভয় ডরও নেই, ওই যে ভয় ডরওয়ালা ছেলে দেখো। না না, আর এরা হচ্ছে রেস্কিউ করা ডগ, এদেরকে এখানে রাখা হয়েছে। হচ্ছে 2টো ককেশিয়ান শেফার্ড, এটা হচ্ছে মেল আর ওই যেটা হচ্ছে ফিমেল। কি হচ্ছে, তাকে নাকি ডাকছো? কথা বললেই চুপ করে যাবে। আমাদের ঘোরাঘুরি করে দুপুরবেলা লাঞ্চ করতে বেশ দেরি হয়ে গেছিল। তারপর বিকেলবেলা ঘোরাঘুরি করতে না করতেই সন্ধে নেমে গেল। তুইও না মাঝে মাঝে
আমি পুরো সন্ধ্যেটা বই পড়েই কাটালাম। তারপর রাত্রিবেলা অল্প একটু বনফায়ার হলো। আমরা সকালবেলা খেজুরের রস খেলাম, যদি আবার খেতে একটু মিষ্টির পাশাপাশি কালবেগ পাতার মতো লাগছিল, এটা ঠিক আছে। তো আমরা এবার এখনো ব্রেকফাস্ট হয়নি, আমরা সবাই তো ব্রেকফাস্ট করে বেরোবো, তারপর চারের আগে একবারই দ্বারকেশ্বরে নামবো। চানের আগে দ্বারকেশ্বরে নামবো? আমি না, তোমার ছেলে নামবে, মানে ওই আর কি। তো আমরা এখন লুচি আর সাধারণ তরকারি দিয়ে ব্রেকফাস্ট করছি। এরপর আমরা বেড়াতে যাব কোথাও একটা, জানি না কোথায়, তো দেখি কোথায় বেড়াতে যাই। আর কালকে আর বলছে নদী। আজ সকালবেলা আমরা আবার আরেকটা নার্সারি দেখতে গেলাম ব্রেকফাস্ট করার পর, কিন্তু এই নার্সারিতে শুধু অর্নামেন্টাল প্ল্যান্টস আর সাকুলেন্টস আছে। কি হলো কোলে কেন? হ্যাঁ কি হয়েছে? ও দুষ্টুমি করে কোলে, তুমি দুষ্টুমি করে কোলে উঠেছো? হ্যাঁ আবদালি। আমরা সিঙ্গোনিয়াম যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আপনার এইটা, শীতকালে সব গাছই শুকিয়ে যায়। এইটা এইখান থেকে আমরা টিস্যু কালচারে বহু রকমের সিঙ্গোনিয়াম বানিয়ে। তারপর আমরা আবার নদীর ধারে গেলাম, সেখানে খানিকক্ষণ মাটি আর বা জল নিয়ে খেললাম। তারপর আবার রুমে এসে চান টান করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মোড়টা, মানে মোড়ের কাছটা। এই মোড়ের কাছে এখানে গীতা সুইটসের মিষ্টির দোকান আছে। আমরা ওখানে যে মিষ্টিটা পেয়েছিলাম সেটা এখানে পেয়েছি বলে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। তো এখন আমরা কলকাতায় যাচ্ছি, মানে ফিরে যাচ্ছি। ট্রিপটা ছোট ছিল কিন্তু খুব সুন্দর ছিল, মানে নদীতে নামা খাওয়া, তারপরে এরিয়াটা, গেমসগুলো, ওই সবই খুব ভালো লেগেছে। ওইটা আমি অনেক গোদাপাল ছাড়া আর কোথাও আমি ওটা পাইনি, তাই জন্য এটা আমার খুবই ভালো লেগেছে এবার।